হাই ডিয়ার স্টুডেন্ট, সাকসেস পয়েন্ট একাডেমির পক্ষ থেকে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা পড়ব একাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্সের সংবিধান কেন এবং কিভাবে রচিত হয় এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হলো সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা। এই বিষয়টি তোমার খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়টি থেকে তোমার প্রতি বছর বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আজকে আমরা এই বিষয়টিকে তোমার খুব সহজ ভাষায় বুঝবো। চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের টপিকটা হচ্ছে সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা। গণপরিষদের প্রথম অধিবেশন 1946 সালের 9 ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এই অধিবেশনটি দিল্লির কনস্টিটিউশন ভবনে হয়। এই অধিবেশনে প্রাচীনতম সদস্য ডক্টর সচিদানন্দ সিনহা প্রথম সভাপতিত্ব করে। এরপরে এই অধিবেশনে তোমার 11 ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হন। 12 ডিসেম্বর ভারতকে স্বাধীন সার্বভৌম সাধারণতন্ত্র হিসাবে ঘোষণা করে নেহেরু প্রস্তাব সভায় উত্থাপিত হয়। এর পরবর্তীতে তোমার 1947 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি গণপরিষদের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়কে গণপরিষদের সহ-সভাপতি নির্বাচিত করা হয়। এছাড়া এই অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয়। এই গুরুত্বপূর্ণ কমিটিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কমিটি হল সংখ্যালঘু সম্পর্কিত উপদেষ্টা কমিটি, কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি, উপজাতি আদর্শিত অঞ্চল সংক্রান্ত কমিটি, কার্যনির্বাহক কমিটি। গণপরিষদের প্রথম অধিবেশনের মতো মুসলিম লীগ তোমার পৃথক রাষ্ট্রের দাবিতে এই দ্বিতীয় অধিবেশনটিকেও বর্জন করে। এর পরবর্তী গণপরিষদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় 1947 খ্রিস্টাব্দের 22 এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত। এই অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। রাজেন্দ্র প্রসাদের প্রস্তাব অনুসারে এবং সর্বসম্মতিক্রমে এই অধিবেশনে ইংরেজি ও হিন্দি দুটি ভাষায় সংবিধান প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া এই অধিবেশনে মৌলিক অধিকার সংক্রান্ত উপদেষ্টা কমিটি এবং ইউনিয়নের ক্ষমতা সংক্রান্ত কমিটির রিপোর্ট সম্পর্কে আলোচনা করা হয়। অপরদিকে সর্দার বল্লভভাই প্যাটেলের সভাপতিত্বে প্রাদেশিক শাসনতন্ত্র সংক্রান্ত কমিটি এবং পণ্ডিত জওহরলাল নেহরুর সভাপতিত্বে কেন্দ্রীয় শাসনতন্ত্র সংক্রান্ত কমিটি গঠন করা হয়। এরপরে গণপরিষদের চতুর্থ অধিবেশন অনুষ্ঠিত হয় 1947 খ্রিস্টাব্দের 14 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত। এই অধিবেশনে প্রাদেশিক শাসন সংক্রান্ত কমিটি, কেন্দ্রীয় শাসনতন্ত্র সংক্রান্ত কমিটি, সংখ্যালঘু ছাত্র সম্পর্কিত কমিটি সহ বিভিন্ন কমিটির রিপোর্ট সম্পর্কিত আলোচনা করা হয়। এছাড়া এই অধিবেশনে জাতীয় পতাকার পরিকল্পনা সংক্রান্ত আলোচনা করা হয়। পঞ্চম অধিবেশন শুরু হয় 1947 খ্রিস্টাব্দের 14 আগস্ট মধ্যরাতে। এই অধিবেশন চলে 29 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনটি হলো গণপরিষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময় অধিবেশন। এই অধিবেশনের শুরুতেই লর্ড মাউন্টব্যাটেনকে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসাবে ঘোষণা করা হয়। এছাড়া স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহেরু এবং সর্বসম্মতভাবে প্রথম স্পিকার হিসাবে নির্বাচিত হলেন জিবি মাবলঙ্কর। তোমার পর্ব খসড়া কমিটি। এই খসড়া কমিটিটি তোমার ভারতের সংবিধান রচনায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আমরা আজকে ওই খসড়া কমিটিকে তোমার খুব সহজ ভাষায় জানবো। তোমার যেহেতু সংবিধান তৈরি করাই ছিল গণপরিষদের প্রথম ও প্রধান দায়িত্ব, তাই সংবিধানের খসড়া তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল
খসড়া কমিটির হাতে। 29 আগস্ট আনুষ্ঠানিকভাবে খসড়া কমিটি গঠিত হয় এবং তোমার বিদেশি শিক্ষায় শিক্ষিত তপশিলি জাতিভুক্ত বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ পণ্ডিত তোমার ডক্টর বি.আর. আম্বেদকরকে খসড়া কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়। এই খসড়া কমিটির অন্যতম সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন, যেমন তোমার কৃষ্ণস্বামী আইয়ার, মোহাম্মদ সাদাতুল্লাহ, কে.এম. মুন্সি, এম. গোপালাস্বামী, বি.এল. মিত্র। কমিটির মুখ্য উপদেষ্টা ছিলেন বি.এন. রাও। প্রকৃতপক্ষে প্রাথমিক সংবিধান প্রস্তুত করেন বি.এন. রাও এবং তার তৈরি কাঠামোর উপর ভিত্তি করে খসড়া কমিটি সংবিধান প্রস্তুত করে। 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর তোমার সংবিধান গৃহীত হয়। এরপরে 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি সংবিধান কার্যকরী হয়। কমিটির সংবিধান তৈরি করতে তোমার সময় লেগেছিল প্রায় 2 বছর 11 মাস 18 দিন। গৃহীত মূল সংবিধানে ছিল তোমার প্রায় 395টি ধারা ও 4টি তফসিল। তোমার গণপরিষদের মোট 11টি অধিবেশন অনুষ্ঠিত হয়। 1950 খ্রিস্টাব্দে 24শে জানুয়ারি এদিন সদস্যগণ সংবিধান স্বাক্ষর করেন। গণপরিষদ শুধু সংবিধান রচনাই করেননি, গণপরিষদ সংবিধান রচনা ছাড়াও আরো নানাবিধ গুরুত্বপূর্ণ কাজ করেছে। এইগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো তোমার প্রয়োজনীয় বিধি প্রণয়ন, জাতীয় পতাকা প্রস্তুত, জাতীয় সঙ্গীত, ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদের নির্বাচন। তাহলে স্টুডেন্ট, আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং ভিডিওটি শেয়ার করবে।